তবে আমি কিছুদিন আগে ড্রিপটুট নিয়ে এসেছিলাম পুকুর থেকে। তো পুকুর থেকে অনেক জায়গা থেকে নিয়ে এসেছিলাম, তবে সেগুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আর ছালগুলো ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। তো সেগুলোকে চলো তোমার দেখাচ্ছি এক সপ্তাহ আগে কিরকম কি করেছি। আর সেগুলোকে আমি ভিজিয়ে রেখেছি এক সপ্তাহের জন্য। তো সেগুলো হচ্ছে এইখানে কুয়োতে চুবিয়ে রেখেছি। তো এগুলোকে তুলি, তোমরা দেখতে থাকো ততক্ষণ। তবে এগুলোকে আমি দড়ির সাহায্যে একটা ইটের সাহায্যে লাগিয়ে রেখেছি, সেগুলোকে তুলে নিই। তো দেখো এতগুলো ড্রিপটুট, এগুলোকে তুলে নিই। হেভি ওয়েট। এগুলোকে আমি খুলে নিই দড়ির থেকে সাহায্যে। তোমাদেরকে সেটগুলো দেখাচ্ছি যে কি কি সেপ আছে। তবে এগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। তো এক একটা সেপ দেখো তোমরা। সেপগুলো দেখো, আর এইগুলো পুরো একদম জলে পুরো একদম সাথে হয়ে গিয়েছে। তো দেখো শেপগুলো বেশ ভালো। আর এইগুলো যাবে সব অ্যাকোরিয়ামের আর পন্ডের সেট আপ। আর এটা হচ্ছে লাস্ট ওয়ান। তো তোমরা দেখো, দেখলে এগুলো বিনা খরচে পছন্দের ড্রিপটুট, এগুলোকে আমি সেট আপ করবো। তো অনেকগুলোই হয়েছে আমার 7-8টার মতন। তো পরের প্রসেস, আমি ড্রিপটুটগুলোকে সব কটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে। আর তারপর এক হাঁড়ি জল গরম বসিয়েছি। তো সেগুলোকে আমি বয়েল করবো, জলগুলোকে বয়েল করে জলগুলো अरे कहना क्या चाहते हो? সিদ্ধ করে তারপর এগুলোকে বয়েল করব। তো তোমরা দেখতে থাকো ততক্ষণ টাইমলেস ভিডিও। এই জলটাকে যতক্ষণ ফুটাবে, যতক্ষণ না জলটা টবক টবক করে ফুটবে না, ততক্ষণ এটাকে বয়েল করবে। তো বয়েল করার পর আমাদের প্রসেস দেখাচ্ছি যে কি কি করতে হবে না করতে হবে। তো চলো, তবে এবার জলটা ফুটছে। তো যেগুলোকে আমি সব প্রসেস দেখাচ্ছি, যে কাঠগুলোকে আমি সব এখানে রাখবো, ড্রিপটুটগুলোকে, আর জলটাকে আমি এখানে রাখবো। এখানে নিয়ে এসেছি। তো এগুলোকে প্রসেস দেখাচ্ছি। এগুলোকে গরম জলগুলোকে চুবিয়ে রাখবে গরম জল করে। এটা মগ নেবে, মগটা ঢুকছে না, তবে ড্রিপটুট গুলোকে উল্টো করে দেবে। দেখতে পাচ্ছ ভালোই গরম হয়েছে। তো উল্টো করবে, উল্টো করে পুরো ইয়ে করবে, রাখবে। ড্রিপটুটের ভিতরে যত যত ব্যাকটেরিয়া আছে তো সেগুলো মরে যাবে। গরম জল দেওয়ার পর সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দেবে, আবার গরম জল দেবে, ঠান্ডা জল দেবে, তাইলে সব যত ব্যাকটেরিয়া আছে এগুলোর ভিতর তো সেগুলো সব মরে যাবে। প্রসেস দেখতে থাকো তোমরা। আর চ্যানেলটাকে একটা লাইক করে কমেন্ট করে দিও, এটা ভালো দেখে।
আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও। তো মগটা ঢুকছে না বলে আমি অন্য প্রসেস দেখাচ্ছি তোমাদের। গুলো রং ছাড়ছে কালার। এগুলো মিনিমাম ডুবে গেছে, তো এগুলোকে আমি একটা একটা করে এবার প্রসেসিং দেখাচ্ছি। এগুলো সব কটাকে বাইরে বার করে ফার্স্ট এটাকে নেবো, নিয়ে গরম জলে ভালো করে চুবাবো। তোমাদেরকে ভালোভাবে দেখানোর জন্য আমি ভালো করে বুঝিয়ে নিয়ে দেখাচ্ছি। একদম গরম জলে এটাকে ডুবিয়ে একদম গরমে থাকার সাথে সাথে হট করে ঠান্ডা জলে চুবিয়ে দেবো, কারণ এটাতে যতটা ব্যাকটেরিয়া আছে তো সেইগুলো ব্যাকটেরিয়াগুলো মরে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ। আবার এই ঠান্ডা জলে চুবানোর পর আবার এটাকে গরম জলে চুবাবো। গরম জলে চুবানোর পর সেম প্রসেস, কিছুক্ষণের জন্য আবার গরম করবো। গরম করার পর তারপর এটাকে আমি আবার ঠান্ডা জলে চুবিয়ে দেবো, তাতে যত ব্যাকটেরিয়া আছে সব মরে যাবে। তো তারপরে তোমরা অ্যাকুয়ারিয়ামের জন্য রেডি, আর কোনো মাছ মরবে না তাতে, আর যত গায়ে যা ছিল সব মরে যাবে। এটা এবার রেডি অ্যাকুয়ারিয়ামের জন্য। তো সবগুলোকে এইভাবে প্রসেসিং করে দিই, সেম প্রসেস। দুটো হয়ে গিয়েছে, 3 নম্বরটা ফ্লেক্সিবল, এটা জানি না কি হবে। তবে এই ভিডিওটা এতটুকুই। তবে ড্রিপ টুডের প্রসেস হয়ে গিয়েছে, তো এর যত ব্যাকটেরিয়া আছে জার্মস ছিল সব বেরিয়ে গিয়েছে। তো এই ড্রিপ টুডগুলোকে এখন আমি রোদে শুকোতে দেবো, শুকিয়ে দিয়ে তারপর তোমাদেরকে নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে ড্রিপ টুডের কি কাজ, ড্রিপ টুড কোথায় লাগিয়েছি বা কিরকম ডেকোরেশন করেছি, তো সেগুলোকে তোমাদের দেখাচ্ছি। তো এই ভিডিওটা এইটুকুই। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো বাই।